উনি একজন পেশেন্ট। সকল পেশেন্টের প্রাইভেসি আছে, সকল একটা মেডিকেল এথিক্স বলেও কথা আছে। সব জিনিসই মিডিয়াতে দিতে হবে। আপনি কি দেখেছেন এই দেশের রাজা রানীরা হাসপাতালে ভর্তি থাকে, তারা কি এরকম মেডিকেল ব্রিফিং করে? কখনোই করে না, কিছু জানতেও দেয় না। কাজে মনে রাখতে হবে পেশেন্ট সিক্রেসি, পেশেন্টস রাইটস, এটাকে গুরুত্ব দিতে হবে। যেটি চিকিৎসকরা মনে করবেন ওনার জন্য সবচেয়ে বেস্ট, সেই অর্গানটার জন্য ওনারা প্রায়োরিটি ফিক্স আপ করবেন। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন, এ কথাটা সত্যি। এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম, যিনি একজন নেফ্রোলজিস্ট, এবং ডক্টর প্রফেসর রডসন, উনি একজন কার্ডিওলজিস্ট, এবং এখানে আমাদের গোল্ডস্টোন ইজ ইন্টেন্সিভিস্ট। এছাড়াও ওরা যাকে প্রয়োজন সে সমস্ত ডাক্তার সাহেবরা বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সেই অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে। আর এ সময় আমাদের সাথে সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউকে বিএনপির প্রেসিডেন্ট মালেক সাহেব, আমাদের সেক্রেটারি আমাদের কয়সর ভাই সহ ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কারণ বিভিন্ন প্রয়োজন তো আমাদের ডাক্তার এসছে, তাদের বিভিন্ন চিকিৎসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা আর ব্যাপারে সবসময় ওনারা লেগে আছেন। এবং দেশের 18 কোটি মানুষ, অর্থাৎ মানুষের নজর এই ক্লিনিকে বা এই হাসপাতালের দিকে, এটা আপনি সত্যিই বলেছেন। কারণ মানুষের, আল্লাহর অশেষ মেহেরবানি, মানুষের দোয়া, যার জন্যই আজকে 4.5 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন। শুধু ইউকেতে না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের যে মানুষ ছড়িয়ে আছে তাদের যে অকৃত্রিম ভালোবাসায় এবং সর্বোপরি কাতারি গভর্নমেন্ট যে সহযোগিতা বা সহমর্মিতার উদাহরণ সৃষ্টি করেছে, এটি অবিস্মরণীয়। কাজে আমরা সকল কিছুই পরিবারের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা জন্য কৃতজ্ঞতা জানাই।